চলতি বছরে আসছে দেব শুভশ্রীর নতুন বই, যা নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। অন্যদিকে তাদের ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবে কিনা এই নিয়ে সকলেরই প্রশ্ন। তা নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চাও চলছে। ফেসবুক লাইভে দেব শুভশ্রী ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। তাদের দর্শকের তরফ থেকে জিজ্ঞাসা করা হলে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে তখন দেব শুভশ্রী দুজনেই জানায় অনির্বাণকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই সময় আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, খবরে বিষয়টা দেখলাম, সেই সময় না ভাবলেও তারপর থেকে ভাবতে শুরু করলাম। ফেডারেশনের সঙ্গে অনির্বাণের মনোমালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে। আমরা সবাই চেষ্টা করছি যাতে অনির্বাণ আবারও ফিরে আসে। সেখান থেকে একজন নায়ককে ব্যান করে দেওয়া মানে অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাওয়া। প্রসঙ্গত, 1 বছরে অনির্বাণ হইচইতে একাধিক সিরিজ করে ফেলে। সেই 100 দিনের কাজটাও বন্ধ। দেব জানায় তিনি অনির্বাণের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন লিডারের কাজ মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, তার খাবার বন্ধ করে দেবে না। এক প্রসঙ্গ তুলে দেবের প্রশ্ন, নতুন প্রজন্মের কাছে আমরা কি বার্তা দিচ্ছি? একজন অভিনেতা ব্যান হয়ে আছেন আর আর্টিস্ট গিল্ড নীরব, এটা গ্রহণযোগ্য নয়। তার স্পষ্ট বক্তব্য, সবার কাজ করার অধিকার থাকা উচিত। শেষে দেব সরাসরি বাংলার মানুষের কাছেই প্রশ্ন ছুড়ে দেন, তারা কি পাশে আছেন অনির্বাণের? দেব বলেন, ইন্ডাস্ট্রিতে হিরো নেই, আমি জিদ্দা বুম্বাদা বাদ দিলে অঙ্কুশ, সাবির, পরমব্রত সবাই চেষ্টা করছে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে। দেবের পাশাপাশি শুভশ্রীও বলেন, অনির্বাণ আমাদের কাছে গর্ব। যে জট সৃষ্টি হয়েছে তা অবিলম্বে কাটানো দরকার। দর্শকেরা অপেক্ষা করছে বিভিন্ন চরিত্রে অনির্বাণকে আবারও দেখার জন্য। রঘু ডাকাতের ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন অনির্বাণ। এবার দেব শুভশ্রীর ছবিতে কি ফিরবে অনির্বাণ ভট্টাচার্য? সেদিকেই নজর থাকবে সকলের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।